আমার ঘাম ছুটে গেছে মহিলাকে ঘৃণা জানাতে জানাতে। আমরা তো ভায়োলেন্স দেখাই না, আমরা তো ড্রাগস দেখাই না, আমরা ছিনতাই, মার্ডার, খুন এসব দেখাই না। তাহলে আপনারা ভালোবাসাকে বলছেন যে নোংরামি কন্টেন্ট। পরিচিত কোনো ডক্টর থাকে আপনি জানাবেন। তুই সমাজে ধ্বংসের কারিগর। সোশ্যাল মিডিয়াতে সিরিয়াসলি নেবেন না, আপনারা ব্যক্তিগত লাইফটাকে সিরিয়াসলি নেবেন। মানুষ এত বাজে কমেন্ট, আমি তো সুন্দর করে বুঝাচ্ছিলাম, এত বাজে কমেন্ট পাওয়ার পরেও সে ভাবতেছে হোয়াট আই এম ডুইং ইজ ভেরি সিলি, যে আমি 2 দিন সোশ্যাল মিডিয়াতে না থাকলে লোকজন আমাকে ভুলেই যাবে। যে আমার মা দুটো ক্যারেক্টার ক্রিয়েট করে প্লে করে, একটা হচ্ছে লাইলা, একটা হচ্ছে ব্লু ফেরি লাইলা। আমি আমি শিওর কয়েকদিন পরে আপনি দেখবেন যে ভাই আপনার মেয়েগুলো আপনাকে ধরবে। সোশ্যাল মিডিয়াকে বাই বাই বাই। উফ, যে এত যে কন্ট্রোভার্সি, এটা একটু এনজয় করেন। আপনার কোচি কোচি ছিল, আপনি কিন্তু সুইসাইড করতে চায় আপনার প্রেমে পড়ে। কেউ আমার প্রেমে পড়ে নাই। কুস্তিগুলা কোথাকার কি দেখে নিয়ে যান ভাই? কি দেখে নিয়ে যান ভাই? লাইলার নেক্সট 5 ইয়ার্স এর প্ল্যান হচ্ছে অনেক বড়। আজ থেকে 5 বছর পরে আপনারা আমাকে দেখবেনও না। আমি পার্সোনালি একজন কিছুই না। আপনারা 14 গোষ্ঠী চাইলেও এগুলো ডিলিট করতে পারবেন না। আপনাকে আরো একটা কথা বলে দিই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এত বেশি মানে কি বলবো, অন রিয়েল টাইমের উপরে চলে যে আমি 2 দিন সোশ্যাল মিডিয়াতে না থাকলে লোকজন আমাকে ভুলেই যাবে। ভুলে যাওয়াটা ডিফারেন্ট, ডিলিটের কথা বলতেছি। ডিলিট তো হবে না, এগুলো কেন ডিলিট হবে? এখন এখানে আমি বলতেছি, যখন আপনি বলতেছেন যে আপনার 2 মেয়ে মাশাআল্লাহ দে আর ভেরি লাইক রিজনেবল, সেন্সিবল, আন্ডারস্ট্যান্ডেবল, যে আপনাকে তারা বুঝে যে আমার মা দুটো ক্যারেক্টার ক্রিয়েট করে প্লে করে, একটা হচ্ছে লাইলা, একটা হচ্ছে ব্লু ফেরি লাইলা, একটা হচ্ছে প্লে করতেছে, অ্যাক্টিং করতেছে, একটা হচ্ছে রিয়েল। এটা আপনার যখন ওই ঘরের, যখন মেয়ের ঘরে যখন বাচ্চা কাচ্চা হবে, ওরাও যখন দেখবে তখন না ওরা এগুলো ভাববে না। নিশ্চিত থাকতে পারেন, ঠিক আছে? এবং আমি শিওর আপনারা লিখে দিতে পারি, আপনার 2 মেয়েও যখন আপনাকে দেখবে, আমি শিওর কয়েকদিন পরে আপনি দেখবেন যে ভাই আপনার মেয়েগুলো আপনাকে ধরবে, মা তুমি এগুলো কেন করছো? শুনেন, তাহলে তো কি জবাব দিবেন? তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে বাংলাদেশে যে এই যে ডিপজল ভাই, তার বাচ্চারা কি বলে? তার বাচ্চারা কি বলে? বাবা তুমি এখন ভাই উনি একটা ক্যারেক্টার প্লে করছে। এটাও ক্যারেক্টার প্লে। এটা আপনি যতদিন না সোশ্যাল মিডিয়াকে বাই বাই। উফ, হাই হাই কথা বলুন, কথা বলুন। আমি ওইখান থেকে আমি আমার কথা শুনতে পারবে, আপনি কথা বলেন, আমি একটু জাস্ট ইসে করি। আচ্ছা, ও মাথা ঠান্ডা করতে গেছে, ও হাইপ হয়ে গেছে কেন জানি, সে আমাকে সহ্যই করতে পারতেছে না, সেজন্য শো থেকে উঠে চলে গেল। তো ভিউয়ার্স আপনারা বলেন যে আসলে তাকে কি করা উচিত, তাকে কিভাবে একটু বুঝানো উচিত যে না, এত হাইপার হওয়ার কিছু নাই, আমি খুবই সাধারণ আর নরমাল একটা মানুষ। দেখি আপনাদের কমেন্ট পড়ি, চলেন। ও বাবা, আমার ঘাম ছুটে গেছে মহিলাকে ঘৃণা জানাতে জানাতে। আচ্ছা, আপনি আমার মতো একটা ক্যারেক্টারকে, সোশ্যাল মিডিয়া ক্যারেক্টারের জন্য কেন আপনি এতটা এফোর্ট দিচ্ছেন? আমার কথা হচ্ছে এটা, যে আপনি কেন আপনার ঘাম ছুটাতে গেলেন? আমি তো আপনার আর্নিংসও না, আমি আপনার জীবনে কোনোভাবে এফেক্টেড না, আপনি দেখবেন না। ভাই ওরা ছাড়েন, সে ছেড়ে চলে গেছে অলরেডি, ওইদিকে চলে গেছে। কন্টেন্ট বাদ দিলে ও বাচ্চা ছেলে বিনহে হার্ট ফেল করবে না, এটা ভুল কথা। বাচ্চা ছেলে, বড় ছেলে, এরকম কোনো ছেলে আমার লাইফে নাই আসলে, কন্টেন্টেই। আচ্ছা, তাহলে কেন এরকম নোংরামি কন্টেন্ট বানানোর কি দরকার? লাইলা তোমার কথা কোনো অর্থ নেই। আচ্ছা, নোংরামি কন্টেন্ট কেন? আপনারা ভালোবাসাকে কি নোংরামি বলেন? আমরা তো ভায়োলেন্স দেখাই না, আমরা তো ড্রাগস দেখাই না, আমরা ছিনতাই, মার্ডার, খুন এসব দেখাই না। তাহলে আপনারা ভালোবাসাকে বলছেন যে নোংরামি কন্টেন্ট। আচ্ছা, কত অসহ্য রে, এরকম মহিলার পাশে বসলে এরকমই হবে। হ্যাঁ, বেচারা পুরো মাথায় পানি দিতেছে, আমি দেখাতে পারতেছি না, সে মাথায় পানি ঢালতেছে। কেমনে হাসে, লজ্জা নাই? আচ্ছা, কেমনে হাসবো? আমি যেরকম দেখতে সেরকমই তো হাসবো। আমার চেহারা যদি খারাপ হয়, আমি তো আমার চেহারাটা বানাই নাই, আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে। আমার চেহারা, আমার হাসি আল্লাহ তাআলা বানিয়েছে, এটা আমার হাতে নাই আসলে। আহারে জানোয়ার, জঘন্য একটা। আচ্ছা, জঘন্য মহিলার লাইভ আপনারা কেন, এখন আমরা কতক্ষণ লাইভ করলাম, তা আপনি কেন বসে দেখছেন? আপনার এই একই সময় কিন্তু অনেক ভালো ভালো লাইভ হচ্ছে, সেগুলো দেখতে পারেন। ডক্টর দেখান আগে, ঠিক আছে? আপনার যদি পরিচিত কোনো ডক্টর থাকে আপনি জানাবেন। তুই সমাজে ধ্বংসের কারিগর। সমাজে আমার এই সব কন্টেন্ট কতটুকু এফেক্টেড? আমি যদি সমাজের কথা বলি, আপনি দেশের জিনিসপত্রের দাম দেখেছেন? আপনি এখন যে পরিমাণে অপরাধ সংগঠিত হচ্ছে, ছিনতাই, ডাকাতি, খুন, রেপ, এগুলো জানেন?
এগুলো যদি সমাজে ধ্বংসের কারণ না হয়, আমার দু একটা রোমান্টিক বা ফানি কন্টেন্ট কেন ধ্বংসের কারণ হবে? থ্যাঙ্কস গড। সরি, আমি আসলে গেস্টটা আচ্ছা। কিভাবে ঠিক না, কিন্তু আমাকে এত বিরক্ত করে ফেলছে, আমার সে ভালো এত লাগতেছে না। পরিমাণ বিরক্ত হয়ে গেছে। আমরা যাই হোক, আবার comment গুলো এটা পড়তেছি, মনে শেষ হয় করি। মঞ্জু আহমেদের লাইফে ফার্স্ট ইন্টারভিউ যেখানে মানে Oh, গেস্ট please. না, সেই Like, এক্সাইটেড হয়ে চলে seriously. গেছে। যাই হোক, ইন্টারভিউটা আসলে আমি নিচ্ছিলাম, তো এই জন্য সে আর ইয়ে করতে পারে নাই। সো ওর এরপরে আসবো আমি ওর ইন্টারভিউ দিতে। আপনার ইসে শেষ কথা কি আচ্ছা, বলতে শেষ চান কথা বলেন? আমি শেষ বলি। করি, ভালো শেষ লাগতেছে কথা, না। আচ্ছা আমরা যেহেতু শোটার শেষে আছি, আমি শেষ কথা বলতে চাই যে সোশ্যাল মিডিয়াকে আপনারা কখনো সিরিয়াসলি নেবেন না। আপনারা বা যেরকম কেন সিরিয়াসলি নিবেন? আমি না, এই যে এটা কেন সিরিয়াসলি নিবেন? আমি সোশ্যাল মিডিয়ায় সব এখন ভাই। কিছু কিছু মানুষ আপনি- আছে, হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যারা ঝগড়া করার জন্য ঝগড়া করে। আমাদের মঞ্জু আহমেদ হচ্ছে এরকম, যে আচ্ছা, ঝগড়া করার না, জন্য আপনি সে ভুল কিন্তু কথা বলতেছেন। যদি কোনো কন্টেস্ট হতো আরে- যে টপ ঝগড়াটে অফ বাংলাদেশ, ও উইন হইতো, ওর জন্য ক্রাউন থাকতো। বাট সোশ্যাল মিডিয়া সিরিয়াসলি নিবে না কেন? সোশ্যাল মিডিয়াতে সিরিয়াসলি নেবেন না। আপনারা ব্যক্তিগত লাইফটাকে সিরিয়াসলি নেবেন, আপনাদের ব্যক্তিগত লাইফটা, আমার ব্যক্তিগত লাইফটা না। আপনি কিভাবে পড়ালেখা শেষ করছেন, আপনি কিভাবে আর্ন করছেন, বা আপনার যারা হাউস ওয়াইফ তারা কিভাবে সংসারটা সুন্দর করে রাখছেন, সেই ব্যাপারে আপনারা ইম্পর্টেন্স দিবেন। আমি কি করলাম, আমার জীবনসঙ্গী কি করলো, এগুলো দিয়ে আপনাদের দুইটা পয়সাও আসবে না। আর জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে নিজে স্ট্যাবলিশ হওয়া। নিজে স্ট্যাবলিশ হবেন, নিজে আর্ন করবেন, তখন দেখবেন যে জীবনের সবকিছুই সুন্দর। এবং সোশ্যাল মিডিয়াতে অনেক অপশন আছে, শুধু যে আমার ভিডিও দেখতে হবে সেরকম না। আপনি আমেন সাদিকের 10 মিনিট স্কুলে যে আপনি পড়ালেখা করে আসতে পারেন, বা আরো অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সুন্দর সুন্দর কন্টেন্ট করে, তাদেরটা দেখতে পারেন। এটা একটা অপশন মাত্র। একটা অপশনকে কখনো একটা দেশের সাথে মিলিয়ে ফেলবেন না। দেশ অনেক বড় ব্যাপার, দেশের মধ্যে এখন খুব আনস্টেবিলিটি চলছে, সেগুলো আপনারা ঠিক করার চেষ্টা করতে পারেন। আমি মঞ্জু ভাই, আমরা কিন্তু আসলে দেশকে রিফর্ম করে দিব না, বা আপনার লাইফটা আমি করে দেব, আমরা করে দেব। আমাদের মতো মানুষটা করতে পারবে, আপনাদের মতো কেউ পারবে না। আপনারা সব নষ্ট করে দিচ্ছেন, নষ্ট করবেন। আমি আমার শেষ ইন্টারভিউ শেষ পর্যায়ে চলে আসছি। মঞ্জু ভাইয়ের আরো কথা আছে, ওর একটা ডিকশনারি, ও পুরো এনসাইক্লোপিডিয়া আছে না, উইকিপিডিয়া এনসাইক্লোপিডিয়া, ও হচ্ছে এটা, মানে ওর কাছে কি না, ওর সাথে যদি আমি আর ও, আমি ঠিক করছি আমরা একটা ইয়ে করব। আমি চিন্তা করছি যে 24 ঘন্টা ইন্টারভিউ দেব, 24 ঘন্টা ক্যামেরা অন থাকবে। আপনার সাথে বাইরে এটা পসিবল হবে না। সে এত কথা বলতে পারে, সে ইন্টারভিউ শেষ করে উঠবে না, শেষ হবে না ওর। না, আমি তো কথা বলতে, মানুষজন চাই যে মানুষজন একটু সুস্থ বিনোদন পাক, কিন্তু আপনারা তো পুরো অসহ্য করে ফেলছেন, সব নষ্ট করে ফেলছেন। বাট এনিওয়েজ, লায়লা, আমি যেটা বুঝলাম যে আপনাকে হাজার বললো তালগাছটা আপনার, হ্যাঁ, আপনি পাছা দিয়ে পাহাড় ঠেলবে। কেন আমি ফু দিয়ে খেলবো না কেন? আমি এরকম ফু দিয়ে খেলবো না কেন? একটু স্মার্ট হন, একটু গ্ল্যামার, ভাই থিং গ্ল্যামারাস। ওটা মানে হচ্ছে অসম্ভবকে না আপনি বলবেন যে লায়লা তুমি এভাবে চুলটা এভাবে করে উড়াই দিয়ে পিছনে একটা ফু দিবা, তারপরে পাহাড় চলে যায়, এইভাবে বলেন। একটু থিংক নাইস। এরকম স্ক্রিপ্ট করেন আপনি? এত বাজে স্ক্রিপ্ট। ওকে, যাই হোক, আমরা আসলে অনেক কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু বলা হয়নি। আমার যে ভাবছিলাম যে কিছু কোশ্চেন করব, আপনাদের কমেন্ট কইরা আর কোশ্চেন করা হলো না, আপনাদের কমেন্ট খুব ভালো লাগছে। আপনার কমেন্টে চুটে আজকে মঞ্জু সাহেবের ব্লাড প্রেশার হাই হয়ে যে উনি ওয়াশরুমে যে মাথায় লিটারালি পানি ঢেলে মাথা ভিজা। কেন আমি এটা বলি যে একটা মানুষ এত বাজে কমেন্ট, আমি তো সুন্দর করে বুঝাচ্ছিলাম, এত বাজে কমেন্ট পাওয়ার পরেও সে ভাবতেছে হোয়াট শি ইজ ডুইং ইজ রাইট। সেখানে আপনি তাকে না, এখানে ভাবির কিছু নাই। হোয়াট আই এম ডুইং ইজ ভেরি সিলি। মানে একটা জীবনের ক্ষেত্রে এই জিনিসটা খুবই সিলি একটা, এটা নিয়ে এটাকে এত প্রায়োরিটাইজ করার কিছু নাই। হ্যাঁ, একটা আমি যেটা করছি সেটাকে এত প্রায়োরিটি দেওয়ার কিছু নাই, এটা খুবই সিলি একটা ব্যাপার। এবং এটাতে এত ইম্পর্টেন্স দেওয়ার কিছু নাই যে লায়লা কি করছে সেটা নিয়ে আমাদের ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে বা সেটা, এগুলো আসলে করার কিছু নেই। প্রায়োরিটি দিবেন না আপনারা, এটাই হচ্ছে আমার লাস্ট কথা।